না, আজকে মনে হয় একটি পাখিও শিকার মিলবে না। আমিও তাই ভাবছি রাজকুমার। চলুন তাহলে আমরা তাঁবুতে ফিরে যাই। চলুন, কিন্তু সামনের বনে দেখে তারপরে যাই। ঠিক আছে, তাহলে চলুন। চলুন। কে তুমি রমণী? কাঁধে কাপড়ের পোটলা নিয়ে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি? আমার কাঙ্ক্ষে পোটলা দেখে বুঝতে পারছেন না আমি কোথায় যাচ্ছি? আমি যদি বুঝতেই পারতাম তাহলে কি তোমাকে জিজ্ঞেস করতাম রমণী? রাজকুমার যখন আপনাকে এত করে বলছে, তখন আপনার পরিচয়টা আপনি দিয়ে দিলেই তো পারতেন নাকি? ও আচ্ছা, তাহলে শুনুন, আমি একজন ধোপার মেয়ে, আর এই কাপড়গুলো নদীতে ধৌত করতে নিয়ে যাচ্ছি। এবার হয়েছে? এবার দয়া করে আমার রাস্তাটা ছেড়ে দাঁড়ান। কি বললে রমণী? তুমি ধোপার মেয়ে? আহা, কি অপরূপ সৌন্দর্যের অধিকারী তুমি! তাই বুঝি? থাক থাক, হয়েছে। আমাকে নিয়ে আপনারা আর তো বয়ান দিতে হবে না, আমার দেরি হয়ে যাচ্ছে। রমণী, তুমি চলে যাবে? তবে যাওয়ার আগে তোমার নামটা বলে যাবে না? আমার নাম শুনবেন? আচ্ছা, আমার নাম শুনে কি আপনার কোনো লাভ আছে? লাভ আছে বলেই তো তোমার নামটা জিজ্ঞাসা করছি রমণী। ঠিক আছে, শুনুন, আমার নাম মালা। এই বনের পাশেই আমার বাড়ি। এবার হয়েছে? দয়া করে আমার রাস্তাটা ছেড়ে দিন। তোমার নাম তো আমি জানলাম রমণী, এবার তুমি আমার নাম, বাড়ি, পরিচয় এগুলো জানবে না? কে এই নাগর আমার মালার সাথে হেসে হেসে কথা বলছে? ব্যাপারটা তো আমার কাছে ভালো লাগছে না। চল, মালা আজ আসুক, ওকে জিজ্ঞাসা করতে হবে। আপনার নাম ঠিকানা জানার প্রয়োজন আমি মনে করছি না। এবার আমি আসি। দুদু মিয়া, আমি যে মালাকে দেখে পাগল হয়ে গেলাম। ও যে আমার মন কেড়ে নিয়েছে। কি বলেন এসব রাজকুমার? কোথায় আপনি, আর কোথায় ও একজন ধোপার মেয়ে? আপনি তাকে দেখে পাগল হয়ে গেলেন রাজকুমার? ধোপার মেয়ে প্রথম দেখায় আমার মন কেড়ে নিয়েছে। আমি তার রূপের কাছে হেরে গেছি। আমি যে তাকে আপন করে পেতে চাই। হয়েছে, তাহলে চলুন আমরা তাঁবুতে ফিরে যাই। ঠিক আছে, চলুন, কিন্তু ধোপার মেয়ে আমার মন কেড়ে নিয়েছে। এখন থেকে প্রয়োজনে আমরা রোজ এখানে আসব তাকে এক পলক দেখার জন্য। ঠিক আছে রাজকুমার, চলুন তাহলে আমরা তাঁবুতে ফিরে যাই। ঠিক আছে দুদু মিয়া, চলুন। তুই আজকে আবার আমার সামনে এসে দাঁড়িয়েছিস? আচ্ছা, তুই কি জীবনেও ভালো হবি না? ভালো হওয়ার জন্য তো তোর পিছু ঘুরছি, তোকে আপন করে পাওয়ার জন্য মালা। তোকে বিয়ে করে আমি একেবারে ভালো হয়ে যেতে চাই মালা। তোকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমি তোকে কোনোদিন বিয়ে করব না। তুই আমাকে বিয়ে করবি কি করে? তুই তো পরদেশী নাগরের সাথে হাসাহাসি করে কথা বলছিস দেখলাম। তুই ঠিকই বলেছিস। দেখ, একদম বাজে কথা বলবি না। আমি কোনো পরদেশীর সাথে হাসাহাসি করে কথা বলিনি। আসলে যার চরিত্র যেমন, সে অন্যকে ঠিক তেমনই মনে করে। মালা, আমি বাজে কথা বলছি? আমি নিজ চোখে দেখলাম তুই পরদেশী নাগরের সাথে। শোন, আমি কার সাথে কথা বলবো আর না বলবো আমার মনে হয় না এতে তোর কোনো সমস্যা থাকতে পারে। আর খবরদার তুই আমার সামনে কখনো দাঁড়াবি না, না হলে কিন্তু আমি আমার বাবা মাকে বলতে বাধ্য হব। এ ভয় দেখিয়ে কোনো লাভ নেই। এই বজলু যখন পণ করেছে তোকে শাদি করেই ছাড়বে। তোর বাবা তো দূরের কথা, অন্য কেউ রোধ করতে পারবে না। ও আচ্ছা, তাই? তুই যেমন পণ করেছিস আমাকে শাদি করবি, আমিও এই মুহূর্তে পণ করছি তুই আমাকে কোনোদিন শাদি করতে পারবি না। কথাটা মনে রাখিস। দেখলি মেয়ের ড্যামক কত? তোকে কি করে শাদি করতে হয়
ওটা আমার ভালো করে জানা আছে। মালা, তুই শুধু সময়ের অপেক্ষায় থাক, তোকে আমি শাদি করেই ছাড়বো। আজকে কি ধোপার মেয়ে মালা আসবে না? সেই কখন থেকে তার জন্য অপেক্ষা করছি। আপনি রাজপুত্র হয়ে একজন ধোপার মেয়ের জন্য পাগল হয়ে গেছেন রাজকুমার। এ কথা যদি আপনার আম্মিজান জানতে পারে তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। অন্তরের ভালোবাসাটাই আসল, হোক সে ধনী হোক সে গরিব। সবই ঠিক আছে রাজকুমার, তবে কি আপনাদের ভালোবাসা আপনার আম্মিজান মেনে নেবে? দেখুন দেখুন রাজকুমার, আপনার ভালোবাসার মানুষ এদিকে আসছে। ঠিক আছে, আপনি একটু দূরে গিয়ে দাঁড়ান। আচ্ছা ঠিক আছে রাজকুমার। এই যে মশাই, এইভাবে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন যে, কি দেখছেন আমার দিকে তাকিয়ে? যে দেখতে এত সুন্দরী তার দিকে তো আমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকবই। ও আচ্ছা, তাই। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না, আর আপনার বাড়ি কোথায়? এখানেই বা কেন এসেছেন? আমার নাম শুনবে? আমার নাম কাঞ্চন। আমি এই রাজ্যের রাজার একমাত্র পুত্র, আর আমি এখানে এসেছি শিকার করতে। ও আচ্ছা, আপনি তাহলে এই রাজ্যের রাজার একমাত্র পুত্র, আমাদের রাজকুমার। ঠিক আছে, আমি তাহলে এখন যাই। চলে যাবে মালা? আমার যে তোমাকে কিছু কথা বলার ছিল। দেখুন, আপনি হলেন আমাদের এই রাজ্যের রাজকুমার, আপনার সাথে কোনো বিষয়ে কথা বলার মতো আমার কাছে সময় নেই। আপনি এবার আমার পথটা ছেড়ে দাঁড়ান। মালা, তোমাকে প্রথম দেখার পরেই আমি পাগল হয়ে গেছি। তোমাকে ছাড়া যে আমি কিছুই ভাবতে পারছি না। দেখুন, এইসব নাটক বাদ দিয়ে অন্য যদি কোনো কথা থাকে তাহলে বলুন, আমি শুনবো। কোনো নাটক নয় মালা, আমি সত্যি বলছি, আমি তোমার প্রেমে দেওয়ানা হয়ে গেছি। আপনি হাজারবার বললেও আমি আপনার প্রস্তাবে রাজি হব না। আমি যার জন্য পাগল সে আরেকজনের সাথে প্রেম করছে। আজ মালা আসুক, তার সাথে বোঝাপড়া আছে। চল চল। কারণ আপনি হলেন আমাদের এই রাজ্যের রাজকুমার, আর আমি সামান্য একজন ধোপার মেয়ে মালা। অতএব আপনি আমাকে এইসব ভালোবাসার নাটক একদম বলতে আসবেন না, কথাটা মনে রাখবেন। মালা, মালা যেও না। ও আমার ভালোবাসা গ্রহণ করলো না। আমিও যতদিন তোমার ভালোবাসা না পাবো ততদিন আমিও তোমার পিছু ছাড়বো না। দুদু মিয়া, কোথায় তুমি? দুদু মিয়া। এই মালা, দাঁড়া। তুই আমার প্রস্তাবে রাজি না হয়ে ওই ভিনদেশী নাগরের সাথে রোজ মজা মারছিস, এটা তো আমি মেনে নেব না। দেখ বুঝলু, তুই যতই আমার পিছে পিছে ঘুরিস না কেন, তোর কিন্তু কোনো লাভ হবে না। আমার কথায় এই বনের সব ধোপারা উঠবস করে, আর তুই মালা আমার কথা শুনবি না? তোকে কি করে কথা শোনাতে হয় এটা আমার ভালো করে জানা আছে। আচ্ছা আচ্ছা, তাই বুঝি। শোন, তোর কথায় এই বনের সবাই উঠতে পারে বসতে পারে, কিন্তু এই মালা কখনো উঠবেও না, কখনো বসবেও না। মালা রে, এই মালা, এই বুঝলো যে তোকে ছাড়া বাঁচবে না। আমি যে আমার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি তোকে। এই মালা, আমার বন্ধুকে একটু ভালোবাসা দে না। দেখ, তোর জন্য ও পাগল। এরম ছেলে তুই আর পাবি না। ও মা, বলে কি? হ্যাঁ, তুই আমাকে ছাড়া বাঁচবি না? শোন, তুই আমার পিছে পিছে না ঘুরে অন্য একটা মেয়েকে বিয়ে করে নে। আমি যদি বিয়ে করতাম না তাহলে এতদিনে 2 বাচ্চার বাবা হয়ে যেতাম। আমি যদি বিয়ে করি তাহলে তোকেই বিয়ে করবো রে মালা। তাই বুঝি? তুই আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবি না?
তাহলে তো তোকে সারা জীবনই আইবুড়ো হয়ে থাকতে হবে। তুই আমার জন্য কতই না কষ্ট করছিস, সারা জীবন তোকে এভাবে কষ্ট করেই যেতে হবে। তুই তোর জীবনে আমাকে কখনোই আপন করে পাবি না, বোকা কোথাকার। অপমান করে গেল মনে হচ্ছে, আর কত অপমান সইব? তুই আমার কথায় রাজি হবি না? তোকে কি করে রাজি করাতে হয় ওটা আমার ভালো করে জানা আছে। তোর সব কিছু জোর করে আমি কেড়ে নেব, তাহলে তুই আমাকে ঠিকই বিয়ে করবি। মালা, কেমন আছো তুমি? আপনি তো আচ্ছা একটা খারাপ মানুষ রাজকুমার। আমি আপনাকে বারবার বলা সত্ত্বেও আপনি আবার আমাকে জ্বালাতন করছেন। আমি তো আপনাকে আগেই বলেছি যে আপনার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানো আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব নয় মালা? তুমিও মানুষ, আমিও মানুষ। তোমার রক্ত আমার রক্ত একই, তাহলে তুমি বারবার কেন এই একই কথা বলছো মালা? দেখুন রাজকুমার, পাগলামি করবেন না। আমাকে আপনার রাজ দরবারে মানায় না, আর আপনার আম্মা হুজুর উনিও আমাকে কখনো মেনে নিবেন না। আমার আম্মা জান অমন মানুষ না। আমার পছন্দই আমার আম্মা জান মেনে নেবে, তাছাড়া তো আমি আছি। দেখুন, আমি বামুন হয়ে চাঁদে হাত বাড়াতে পারবো না, আর এত সুখ আমার দরকার নেই। আমি সামান্য একজন ধোপার ঘরের মেয়ে, আমি রাজমহলের রানীও হতে চাই না। আমি দেখতে পাচ্ছি তোমার কপালে রাজটিকা। আল্লাহ তাআলা আমার জন্য তোমাকে সৃষ্টি করেছে, আর তোমার জন্য আমাকে। আমার কপালের রাজটিকা? আপনি তো খুব মজার মজার কথা বলেন। আপনি এত রসের কথা কোথা থেকে শিখেছেন? আমাকে একটু শেখাবেন? আমার কথা মধুর মতো, তাই বুঝি? আমার প্রস্তাবে রাজি হয়ে রাজ দরবারে চলো, এর থেকে বেশি মধুর মধুর কথা তোমাকে আমি শোনাবো। দেখুন, আপনার এসব মধুর মধুর কথা শোনার মতো সময় আমার কাছে নেই। আরেকটা কথা, এসব বিষয় নিয়ে পরবর্তীতে আপনি আমার সামনে এসে আর কখনো দাঁড়াবেন না। ঠিক আছে রাজকুমার, আসি। দুদু মিয়া, সামান্য একটা ধোপার মেয়ে হয়ে আমার প্রস্তাবে রাজি হলো না। রাজকুমার, আমার মনে হয় না মালা কখনো আপনার প্রস্তাবে রাজি হবে। মালাকে ছাড়া আমি কিছু ভাবতেই পারছি না। ও যে আমার মন প্রাণ কেড়ে নিয়েছে। যে করেই হোক মালাকে আমার করতেই হবে। রাজকুমার, এত করে বলছেন, মালা তো আপনার কথার কোনো দামই দিচ্ছে না। প্রয়োজনে আমি মালার বাবা মায়ের কাছে যাব আমাদের শাদীর প্রস্তাব নিয়ে। ঠিক আছে রাজকুমার, চলুন তাহলে। চলুন। বুঝলু, আমার মনে হয় না ওই মালা কখনো তোকে শাদী করবে। ওই মালাকে কি করে শাদী করতে হয় ওটা আমার ভালো করে জানা আছে। প্রয়োজন হলে ওকে জোর করে তুলে নিয়ে গিয়ে ওর সব কিছু কেড়ে নেব। তুই ওকে জোর করে তুলে নিয়ে গিয়ে সবই পাবি, ঠিক আছে, ওর দেহ পাবি, কিন্তু মন পাবি না। জোর করে সবকিছু কেড়ে নেওয়ার পর একদিন ওর মনটা ঠিকই পাবো। আরে পাগলা, জোর করে যদি সবই পাওয়া যেত তাহলে পৃথিবীতে ভালোবাসা বলে কিছু থাকতো না রে। আজ শুধু মালার সাথে দেখা হোক, তুই দেখবি ভালোবাসা কেমন করে আদায় করে নিতে হয়। ঠিক আছে, তোর কথা তো সবই শুনলাম। ওই দেখ তোর মালা আসতেছে, এই দেখি। আজ দেখবো তোর মদ দামি কত। আসতে দে মালাকে, ওর সব কিছু আজ কেড়ে নেব। চল। মালা, অনেক দিন ধরে তোর পিছু পিছু ঘুরছি, কিন্তু আজ থেকে আর ঘুরবো না। ভালো তো, তাহলে এখন আমার পথ থেকে সরে দাঁড়া।
কেন তোর পিছু ঘুরবো না? আমার কথা সম্পূর্ণ না শুনেই তুই খুশিতে পাগল হয়ে যাচ্ছিস? বারে, তুই আর আমার পিছন পিছন ঘুরবি না, এটা তো ভালো কথা। এমন কথা শুনে আনন্দিত হব না তো কি কান্না করব পাগলা? শোন, তোকে আজকে আমি শাদি করব, এর জন্যই বলেছি তোর পিছে আমি আর ঘুরবো না। তুই আজ আমাকে শাদি করবি? দেখ, রোজ গলা ছেলা মোরগের মতো শয়তানি বাদ দিয়ে ভালো হয়ে যা, বুঝলি? কি বললি তুই? আমি গলা ছেলা মোরগের মতো শয়তানি করি? আজ তুই আমার আসল শয়তানিটাই দেখবি। চল আমার সাথে, তোর সব কিছু আজ আমি কেড়ে নেব। কি বললি তুই? আমার সবকিছু তুই কেড়ে নিবি? সাহস থাকলে গায়ে হাত লাগিয়ে দেখা। তুই আমাকে হুমকি দিচ্ছিস? আজ তোর সব কিছু কেড়ে নেব। চল। ছেড়ে দে বলছি। না, এমন কাজ করব তোকে আমি যাতে তুই আমাকে বিয়ে করার জন্য আমার পিছু পিছু ঘুরিস। ছাড় বলছি, আমাকে ছাড়। এই, ছাড়। মালার হাতটা ছেড়ে দে। ছাড়। কে তুই? আমার মালার হাত তুই ছাড়তে বলছিস? ও কে? ওর নাম শুনলে তুই পালানোর সময়টুকু পাবি না রে পাগলা। তাই আমি আজ মালাকে ধরে নিয়ে গিয়ে শাদি করব। এই রাজ্যে এমন কোনো মানুষ নেই যে আমার কাজে বাধা দেয়। তাই তুই মালাকে শাদি করবি আর এই রাজ্যের কেউ কিছু তোকে বলবে না? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। এই শয়তানটা আমাকে উঠতে বসতে জ্বালাতন করে, এর জন্য আমার নদীর ঘাটে যাওয়াটাও দুষ্কর হয়ে গেছে। রাজকুমার, আপনি আজকে এর একটা বিহিত করুন। রাজকুমার? কে রাজকুমার? ইনিই হলেন এই রাজ্যের রাজকুমার। রাজকুমার, আপনি একজন রাজার পুত্র হয়ে এই সামান্য কাজে আপনি বাধা দিতে আসছেন? এটা সামান্য কাজ না। তুই যে কাজ করেছিস, এটা করলে আমি তাকে কিভাবে পাবো? তুই আমার কলিজায় হাত দিয়েছিস। রাজকুমার, এই সামান্য একটা ধোপার মেয়ে আপনার কলিজা? এ কেমন কথা? ও সামান্য মেয়ে নয়, ওকে আমি শাদি করে রাজমহলে নিয়ে যাব। তাহলে আমার মনের আশা পূরণ হবে না? আমি যে মালাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। তুই মালাকে ভালোবাসিস ঠিক আছে, কিন্তু মালা কি তোকে ভালোবাসে? আমি ওকে কখনোই ভালোবাসিনি। ও আমাকে উঠতে বসতে জ্বালাতন করে। কি বললে? তোমাকে এ উঠতে বসতে জ্বালাতন করে? এই শোন, তুই এক্ষুনি এখান থেকে চলে যা, নয়তো তোর কপালে দুঃখ আছে। রাজকুমার, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি আর কখনো মালার পিছু পিছু ঘুরবো না। রাজকুমার, মালা, আপনারা সুখী হন, আমরা যাই। আপনাকে অনেক ধন্যবাদ রাজকুমার, আমাকে বাঁচানোর জন্য। তাহলে এখন আমি আসি। তুমি চলে যাবে মালা? তোমাকে আমি এত বড় বিপদ থেকে উদ্ধার করলাম, আর এর পুরস্কার হিসেবে আমাকে কিছুই দেবে না? আপনি হলেন আমাদের রাজকুমার, আপনাকে পুরস্কার দেওয়ার মতো আমার কাছে কিছু নেই যে আপনাকে পুরস্কৃত করে আপনাকে ধন্য করব। আছে মালা, তোমার কাছে দেওয়ার মতো পুরস্কার আছে, যেটার জন্য আমি অনেক দিন হলো তোমার পিছু পিছু ঘুরছি। আপনি যে পুরস্কার আমার কাছে চাচ্ছেন তা আপনাকে দেয়া আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না মালা? আমি কি তোমার অযোগ্য? আমি কি দেখতে খারাপ যার জন্য তুমি আমাকে আপন করে নিতে চাইছো না? আপনি দেখতেও খারাপ না, আর আপনি আমার অযোগ্যও না। তবে আমার যে খুব ভয় করে। তুমি কিসে এত ভয় পাচ্ছ মালা? তার জন্য তুমি আমার প্রস্তাবে রাজি হচ্ছ না? ভয় পাচ্ছি। কোথায় আপনি রাজকুমার আর কোথায় আমি এক সাধারণ ধোপার মেয়ে? আপনার সাথে আমার মেলে না রাজকুমার। আর আপনার মা, উনি যদি আমাকে রাজ দরবার থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, আমি কোথায় যাব বলুন? এই জন্যই তো আমি আপনার প্রস্তাবে রাজি হচ্ছি না। আমার আম্মাজান যদি তোমাকে মেনে না নেয়, প্রয়োজনে আমি তোমার হাত ধরে এই বনে চলে আসব। আপনি আমাকে এত ভালোবাসেন রাজকুমার, আপনার আম্মাজান আমাকে না মেনে নিলে আপনি আমার হাত ধরে এই বনে আবার চলে আসবেন? যাক, আপনার কথা শুনে খুব ভালো লাগছে। আর শুনুন, আপনাকে প্রথম যেদিন আমি দেখেছি সেদিনই আমি আপনার প্রেমে পড়ে গেছি।
আপনাকে আমার এই মনের মাঝে গেঁথে ফেলেছি। তাহলে এতদিন আমার প্রস্তাবের উত্তর না দিয়ে আমাকে কষ্ট দিলে কেন? ভালোবাসা পেতে হলে একটু তো যাচাই বাছাই করে নিতেই হয়, না হলে এইসব ক্ষণিকের ভালোবাসা বেশি দিন টিকসই হয় না রাজকুমার। আমাকে যাচাই করে তাহলে কি বুঝলে? আমি ভালো মানুষ নাকি খারাপ মানুষ? আপনাকে যাচাই করে যা বুঝলাম, আপনি একজন ভালো মানুষ। আপনাকে শাদী করলে আমার এই জীবনটা ধন্য হয়ে যাবে রাজকুমার। এতদিনে বুঝতে পারলে? আজকেই তোমার বাবা মায়ের কাছে আমাদের শাদীর প্রস্তাব নিয়ে যাব, এবং আজকেই তোমাকে শাদী করে আমাদের রাজমহলে নিয়ে যাব, তোমাকে রানী করে। আচ্ছা তাই? আজকে আপনি আমাকে শাদী করবেন? আচ্ছা চলুন আমার বাবা মায়ের কাছে। দর্শক, আপনাদের সবার দাওয়াত থাকলো কাঞ্চন ও মালার বিয়েতে, সবাই আসবেন কিন্তু।